আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হচ্ছে, যদি আমাদের পরিবারের কোনো সদস্য মারা যান, এমতো অবস্থায় যে ওই সদস্যের উপর, ওই ব্যক্তির উপর কিছু কাজা নামাজ রয়ে গেছে, যে কাজা নামাজগুলো সে দুনিয়াতে আদায় করে যেতে পারেনি, এমতো অবস্থায় এই মৃত ব্যক্তির কাজা নামাজের হুকুম কি? আমরা জানি যে মানুষের হক যেভাবে আদায় করতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার হকও সেইভাবেই আদায় করতে হয়। নামাজ এটা যেহেতু আল্লাহ তাআলার হক, এটা অবশ্যই আদায় করতে হবে। তো এই মৃত ব্যক্তি যে দুনিয়া থেকে কিছু কাজা নামাজ রেখেই চলে গেছে, তার এই কাজা নামাজের হুকুম কি হবে? তার যারা ওয়ারিশগণ আছেন, এই কাজা নামাজের কাফফারা আদায় করতে হবে নাকি করতে হবে না? এর উত্তর হচ্ছে, যদি ওই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে তার সম্পদ থেকে তার কাজা নামাজের কাফফারা আদায়ের জন্য ওসিয়ত করে যায় এবং তার সম্পদও ছিল, এমতো অবস্থায় এই মৃত ব্যক্তির সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে তার ওই কাজা নামাজের কাফফারা আদায় করা ওয়াজিব। এটা তার ওয়ারিশগণ যারা আছেন তাদেরকে এই ওসিয়ত পুরা করতেই হবে। আর যদি তার কোনো সম্পদ না থাকে বা সে সম্পদ রেখে গেছে কিন্তু ওসিয়ত করে যায়নি যে তার কাজা নামাজের কাফফারা আদায়ের জন্য, তাহলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার কাজা নামাজের কাফফারা আদায় করা তার আত্মীয়দের উপর ওয়াজিব নয়, বরং এটা করলে ভালো। এতে করে মৃত ব্যক্তি সে কবরে থেকে আনন্দিত হয়, খুশি হয়। কাফফারার পরিমাণ হচ্ছে, তার যে কয়েকদিন নামাজ কাজা ছিল প্রত্যেক দিন 6 ওয়াক্ত নামাজ ধরা হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। এটা ফরজ নামাজ তো আছেই, বেতর এটা যে ওয়াজিব, এই বেতরের কাফফারাও আদায় করতে হবে। সুন্নতের কোনো কাজা নেই, তো এই 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং বেতের সহ 6 ওয়াক্ত ধরা হবে। তো যতদিন তার উপর নামাজ কাজা ছিল প্রত্যেক দিন এরকম 6 ওয়াক্ত ধরে প্রতি ওয়াক্তের বিনিময়ে 2.25 গম বা আটা বা 2.25 গম বা আটা এর মূল্য, এর যে বাজার মূল্য রয়েছে, এই বাজার মূল্য একজন গরিব মিসকিনকে মালিক বানিয়ে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বিনিময়ে একজন গরিব মিসকিনকে প্রতি ওয়াক্তের বিনিময়ে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে।